পৃথিবীর মাঝে যে আল্লাহর নবীর লাগি আদব রক্ষা করতে চায় আল্লাহ তার ইলম দান করেন। একজন ইঞ্জিনিয়ার প্রথমত আল্লাহর নবীর মসজিদের এসি ফিটিং করবার লাগে, তাই এসি কয়েকটা নিয়ে ফিট করেন একটা রুমও। এসির যে বিকট একটা আওয়াজ আছে, গুনগুন একটা আওয়াজ আছে, এই আওয়াজের কারণে দেখলা এই ঘরের ভিতরে যারা মানুষ আই বাইরের কষ্ট হইব। তখন আল্লাহর বন্দারে আল্লাহ তৌফিক দিছেন, আল্লাহর বন্দার বিবেক আল্লাহ দিছেন, এত বেশি জ্ঞানী। তাই মদিনা থাকি প্রায় 6 মাইল দূরে এসির মেশিন ও জায়গা ফিট করিয়া ফাইবর মাধ্যমে এসির ঠান্ডা বাতাস মদিনার প্রত্যেকটা পিলারের গুড়ি বাই জালি দিয়া দিয়া প্রত্যেকটা গুড়ি থাকিল ঠান্ডা হাওয়া বাইর হয়, কিন্তু কোনো এসির বিকট আওয়াজ করে না। সুবহানাল্লাহ। তুর্কির শাসন আমলক কিতাব চাইলে পাওয়া যায়। তুর্কির এক বাদশাহ বাণিজ্যিক ব্যবসা আরম্ভ করছেন মদিনায় মুনাওয়ারার লগে। বাণিজ্যিক ব্যবসা ট্রেনে মাল বুঝাই দিয়া মদিনায় মুনাওয়ারাত আইছে। মাল আনলোড হইতো, মাল আইয়া পৌঁছিল মদিনার স্টেশনও। তুর্কির বাণিজ্যিক ব্যবসার স্বাক্ষর করিয়া ট্রেন আইলো। ট্রেনে আইয়া যে জায়গার সিগনাল আমরা দেশের ট্রেনে যেভাবে সিগনাল পাইলে হরন দে, এই জায়গাতে আইয়া ট্রেনে হরন বাজাইলো। তুর্কির বাদশাহ ড্রাইভার ডে সাসপেন্ড করলা, শাস্তি দিলা। আর ট্রেনের ভাষায় আছে ফরমান ও বেয়াদব ট্রেন, তুমি কোন সাহসে হরন বাজাইলাই? এই জমিনও আমার নবী রহমতুল্লিল আলামিন আরামর মাঝে কইলা তোমার মতো বেয়াদব রে আমি আর তুর্কিত ঘুরাইয়া নিতাম না। 200 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রেনটা মাঠিয়ে খার, কিন্তু ঘুরাইয়া নেওয়া হয় না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ মোহব্বতে বড় আজকে জুমারাতুর রাত তো ভাই, জুমারাতুর রাত জুড়ে করি মোহব্বতে দুরূদ বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, গতকালকে রাইতে মাহফিল খোলা আওরোর মাঝখানো আর খুব বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডা থাকি ডরাইছি তাপ নিয়ে উঠি যায়, বাস্তব বাড়ি গিয়া তাপও উঠিস। খুব পাওয়ারি ঔষধ খাইয়া আপনার মাহফিল ওয়াদা করার কারণে আইয়া হাজিরি দিস। আওয়াজও আপনারা বুধবাইতরা প্রচণ্ড জ্বর লইয়াও মাতিয়ে রাবে। তো আল্লাহ পাকে আমরা রে প্রত্যেক রে হরম যে বাইতুল্লাহ শরীফের প্রতি যেভাবে আদব রাখবা, মদিনা মুনাওয়ারার প্রতি ওভাবে আদব রাখবা। ফুলতলি সাহেব কিবলা নালায় কলন্দরের একটা শের কইলে আপনারা বুঝবা। खुदा से बीक लेकर हम मदीना जाने वाला है, खुदा से बीक लेकर हम मदीना जाने वाला है, दुर्र दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। আল্লাহর ঘর তওয়াফ করিয়া যা কিছু হাসিল করছেন ব্যাগ ভর্তি করিয়া ওয়ালা দিতরা মদিনার দিকে কোন উদ্দেশ্য নিয়া যে সব নাকি আল্লাহর বাড়িতে আল্লাহ দিছেন, এর বাদে আরো কিছু আল্লাহ দেওয়ার জায়গা রেডি করে রাখছেন। আরো বড় এক জায়গা আছে, এই জায়গা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা। তোর হুক সুবহানাল্লাহ। আপনি হরমর প্রত্যেকটা জিনিসের বাই চাইলে আপনার রসুলের প্রতি আদব থাকলে আপনার ইয়াদ হইব। যেমন তওয়াফ আরম্ভ করবার যে জায়গা হইল হজরে আসওয়াদ বরাবর দেখবা সবুজ বাতি একটা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর জ্বলিয়া লাইট জ্বলের, ও কন্যার থেকে আইয়া আপনি তওয়াফ আরম্ভ করতা। হজরে আসওয়াদ থাকেন যদি আপনি এই লাইটের দিকে চাইন সবুজ বাতির দিকে, তাহলে সবুজ বাতির দিকে চাইলেও আপনার দিল উগাইব, কইবা হাই রে হাই আল্লাহ যে জায়গাতে তওয়াফের নির্দেশ দিলা তওয়াফ আরম্ভ হইতো, এই জায়গায় আর আমার নবীজির ঘরে তো বরাবর। সুবহানাল্লাহ।
ই জায়গায় আর আমার নবীজির করে বরাবর আপনি চাইলে চক্ষুটি চাইলে দেখবা আল্লাহর এই যে হজরে আসওয়াদ বরাবর হইল রহমতর বান্দার নবীজির ঘর। যদি তোয়াফ শেষ করবার জায়গা যদি চাই, দোয়া করবার জায়গা যেখান মুলতজিমর বা চাইলে মুলতজিমর সুজা সুজি বরাবর হইল আল্লাহর নবীর ঘর। আল্লাহর ঘরের ছাদের উপরে যে পানি পড়ে, এই পানি লইয়া আজি সাহেব ওখানে খাড়াখাড়ি করইল, কত আজি সাহেব মারা যায় যেদিন হরম মেঘ দে। এই পানির যে ডালে দিয়ে পড়ে, এই ডালের নাম হইল মিজাবে রহমত। মিজাবে রহমতর পানি লইয়া মানুষ আজি হল মারা যায়, এটা ডাইরেক্ট আল্লাহর ঘরের সাত দইয়া ইয়া পড়ে। মিজাবে রহমতর দিকে চাইলে এটা উত্তর দিকেও নাই, দক্ষিণ দিকে নাই, পশ্চিম দিকে নাই, এটাও আল্লাহর নবী রহমতর বান্ডারর ঘরের দিকে। সুবহানাল্লাহ। ইব্রাহিমে মুসল্লা দক্ষিণ দিকে নাই, পূর্ব দিকে নাই, পশ্চিম দিকে নাই, ইব্রাহিমে মুসল্লা আল্লাহর নবীর ঘরের ধারে দি। সুবহানাল্লাহ। যে জায়গা যাইবা ও জায়গা যাওয়ার পরেও দেখবা আল্লাহর নবীর নিদর্শন। সোফা মারওয়াত গেলেও আল্লাহর নবীর নিদর্শন পাইবা। সোফা মারওয়াত যদি আপনি আবু জেহেলর বাড়ির ও সাইডও থাকি যদি গেইটে দিয়ে ঢুকেন, তাহলে বাপ সালামে দিয়ে ঢুকবা। বাপ সালাম দেখবা তো লেখা বাপ সালাম। এই বাপ সালাম আসলে বাপ সালাম আসলো না, বাপে বনি সাহেবা। বাপ বনি সাহেবা আল্লাহর হাবিবে বেশিরভাগ গৌ দরওয়াজা দিয়ে তাই প্রবেশ করতা, ওরম আইতা যাইতা। আল্লাহর জাতর মায়া লাগলো যে আমার হবিবর কদবর দুলাবালি বেশি ওর দরজায় ভাইছে, দরজা এখন বদলাইয়া দিলাইছেন জান্নাতর দরজা। সুবহানাল্লাহ কইতা নাই, বাবে সালাম হইল জান্নাতর দরজা। এর লাগি আপনারা নামাজের দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা জীবনে একবার বাপ সালামে দি প্রবেশ করলো, এরা আর জীবনে দুজখর দরওয়াজা বাই প্রবেশ করতো না। রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم। दुरूद शरीफ पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। मोहब्बत हो एक मर्तबा दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सेफ्टी ब्रजपुर হবির চৌমাতা জামে মসজিদের চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা, উস্তাজুল আল মুকাররম হযরত আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আজকের মাহফিলের মুখ্য অতিথি প্রাণপ্রিয় বড় ভাই সাহেবজাদা বাসস্ট্যান্ডি দামাত বরকাতুহুমুল আলিয়া, সম্মানিত অতিথি সুদূর করিমগঞ্জ বাঁশবাড়ি থেকে আগত তরুণ ইসলামী আলোচক আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, মাহফিলে উপস্থিত উলামায়ে আযম, মুরব্বিয়ান کرام, নওজোয়ান ভাই হল, পর্দা নিশীন, পর্দা অবস্থানরত মা বোন হল, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদা করি। মাহে শাবানোর আজকে তৃতীয়ত রাত্রিতে, আরেক দিকে আমরা আজকে জুমারাতর রাত্রি পাইছি। এমন এক মকবুল রাত্রিতে আল্লাহ আল্লাহ রসুলের গুণগানোর মাহফিল হাজিরি দিতাম পারছি, শুকরিয়া আদা করি হোক আলহামদুলিল্লাহ। জুমারাতর রাত্রির বড় ফজিলত সংক্ষিপ্তভাবে কইলে আপনারা বুঝবা।
যে আমরা যারা মনে করি শবে কদর ও রাত্রির বেশি ফজিলত, কুরআন শরীফে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে বরাত রাত করে আমরা ফজিলত মনে করি বড়, দুই ঈদ আইনের রাত্রে আমরা রাত্রিরে বড় মনে করি, কিংবা তো ইয়াউমে আশুর আর ইয়াউমে আরাফাতর রাত্রিরে মনে করি আমরা বড় সৌভাগ্যবান, মর্তবার দিক দিয়ে বড় রাত্রি। জানা রাখা দরকার জুমারাতর রাত্রি হইল সমস্ত রাইতগুলোর মাঝে সবচেয়ে বুজুর্গ এক রাত্রি। সুবহানাল্লাহ। জুমারাতর রাত্রির বুজুর্গি হইল কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে অর্থাৎ মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে তাই স্থানান্তরিত হয়েছেন, এই রাতটা হইল জুমারাতর রাত্রি। হোক সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। জুমারাতর রাত্রির বেশিরভাগ দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কিতাবের মাঝে পাওয়া যায়, হাদিস শরীফও পাওয়া যায়। জুমারাতর রাত্রিতে স্পেশালি সাইয়াহিন ফিরিস্তা হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত নিয়ে আমরা আমল পেশ করুন। আল্লাহর হাবিবে আমরার তোহফা বা হাদিয়া পাইয়া বড় খুশি হইন, শুকরিয়া আদা করুন, রওজা আতর থাকেন। কোক সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় হইল যে আমরা প্রত্যেকের আশা আছে, বুক ভরা আশা আছে, আমরা জীবনে একবার তা কামলিওয়ালা নবীজির দিদার নসিব হইবার। আসেনি না নাই? সব দলর যত জাত দলকল আছে, সব দলের মানুষের এক আশা আছে, অন্তর্নিহিত লুকাইল এক আশা আছে যে আমার যদি জীবনে একবার তা দয়াল নবীজির দিদার নসিব হয়। ও কামলিওয়ালা নবীজির দিদার নসিব হইবার এক আমল যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ জুমারাতর রাত্রি যেটা খোয়া হয়, ও রাত্রিতে এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত আরো নামাজ পড়ল। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাইন কইতরা সম্ভব হইলে সাদা কাপড় লাগাইবা আর মাথাত পাগড়ি সবুজ থাকলে লাগাইবা, কিবলার দিকে 2 রাকাত নামাজ পড়িবা, আর কিবলা থেকে মতওয়াজ্জা হইয়া তো নামাজ পড়িলে আল্লাহর ঘরের দিকে সালাম ফিরানির পরে আপনি ডাইন দিকে আপনি ফিরি দেইবা, অর্থাৎ ডাইন দিকে মানে উত্তর সাইডে কিবলা থেকে ডাইরেক্ট ডাইন দিকে আপনি একটু আলি দেইবা, আর আলি আপনি দুরূদ শরীফের জরব করবা সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়াসসালামু হোক একবার তা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে জরব করতে থাকবা। ওলা জরব করার থাকাকালীন অবস্থায় কামলিওয়ালা নবী দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া আপনার লোকে দেখা করবা। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব ফরমান এটা তার পরীক্ষিত আমল হিসাবে জুমারাতর রাত্রিতে আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবা। দুরূদ শরীফের আরো অনেক ফজাইল আছে, দুরূদ শরীফ পড়িবা। এই দুরূদ শরীফে আপনার ফায়দা হয়, দুরূদ শরীফে আপনারা জেলা নেহাল করে অন্য কোনো ইবাদতে ইলে আপনারা আগুয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত বন্দেগি করবা, এই ইবাদত বন্দেগি হয়তো ময়দানে মাহশরে গিয়ে আপনি পাইতাও না, এটা সব আপনার অন্য খাসলতে এটা বরবাদ হয়ে যায়। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ যেটা আমরা পড়ি, এই আদত যদি হয়ে যায় তাহলে আল্লাহর হাবিবের দুরূদ শরীফটা ময়দানে মাহশরও আপনার কাজও লাগবো। আল্লাহর হাবিবে দুরূদ শরীফের পড়ার লাগি বড় তাগিদ দেন। মিম্বর শরীফ ও সহিহ হাদিস শরীফের মাঝে আছে প্রথম সিঁড়িতে আল্লাহর হাবিবে কদম মুবারক রাখিয়া ফরমায় আমিন। সাহাবায়ে কেরাম মুক্তদি যারা মুসল্লি হল তাজ্জুব। এরপরে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সিঁড়িতে কদম মুবারক রাখিয়া ফরমায় আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে কদম রাখিয়া হুজুরে আবার ফরমায় আমিন। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনদিন এইভাবে মিম্বর শরীফ আইয়া এক একটা সিঁড়িতে দাঁড়াইয়া ইলা আমিন কইনা আজকে কেনে কইলা? আল্লাহর হাবিবে ফরমান ও মাত্র জিবরিলে আমিনে আমার খিদমত খবর জানাইয়া গেলা যে যারা মা বাপ বৃদ্ধ অবস্থায় পাইল, মা
বাপ দুইজন রে, নতুবা বাবা নাই মারে, কিংবা তো মা নাই বাবারে। এই বৃদ্ধ অবস্থায় ভাইয়া যে আওলাদে তার মারে খুশ করিয়া, মারে রাজি করিয়া জান্নাতর মালিক হইতে পারছে না, এই আওলাদ ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিবে সমর্থন করছেন, কইছেন আমিন। কত কঠিন কথা। এরপরে আবার জিবরিলে আমিনে ফরমান, আপনার যে মহফিলের মাঝে, যে মজলিসের মাঝে আপনার নাম মুবারক উচ্চারণ করা হইব, আর আপনার উম্মতে আপনার নাম শুনিয়া এরপরে একবার তা দুরূদ শরীফ পড়তা নাই, এই মহফিলর এই মানুষটা ধ্বংস হয়ে যাও। আল্লাহর হাবিবের সমর্থন করি ফরমান আমিন। এরপরে আল্লাহর হাবিবে ফরমান, তৃতীয়বার আমিন হওয়ার কারণ হইল জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে আমার আইয়া ফরমান যে আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল হায়াতে, আর কামা হক্কাহু রোজা রাখিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া জান্নাতি হইতে পারছে না, এই মানুষটা ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীর সমর্থন করুন, কইনা আমিন। এর কারণে কঠিন হাদিস শরীফ যদি আমরা রিয়াদুর মাঝে থাকে, জানবার উদ্দেশ্যে যদি ওয়াজ মাহফিল হইয়া থাকি, তাহলে মনে রাখবা আমরা দুরূদ শরীফ পড়তাম হইব, নতুবা আমরা ধ্বংস হইব। আমরা নিজে নিজরে ধ্বংস থাকিন বাঁচাইবার হইলে আমরা দুরূদ শরীফ পড়িতাম। ওই হিসাবে মহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল্লাহি ওয়া লি মুকতাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার তৌফিক দিতে এদিকে আলোচনা করবার। ইতিপূর্বে আপনারা জানেন ১,২৪,৯৯৯ জন নবী আম্বিয়া হলে আল্লাহর প্রতিনিধিত্বর দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এমন কোন নবী রসুল নাই, কোন নবী রসুলের শান আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াত নাযিল করিয়া জানাই দিতা যে আপনার যদি কোনো উম্মতে নফসের উপরে জুলুম করিলায়, আপনার কিনারাত গিয়া যদি তওবা করে আমার কাছে আর আপনি তার ব্যাপারে সুপারিশ করেন, তাহলে আমি মাফ দিমু। কোন নবী রসুল হলরে ই আয়াত আল্লাহ দিছেন না, একমাত্র আখেরি জমানার নবী আমরার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ই আয়াতে কারিমা নাযিল করে জানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার বিষয় আপনারা জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সম্পর্কে ইতিপূর্বে আপনারা বিভিন্ন মাহফিল গিয়ে ওয়াজ শুনছেন। মাশাআল্লাহ। হাজী সাহেবের সময় আছে তোলা না মাটিয়া যাইতা জিনা না 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 মাশাআল্লাহ। তো আপনারা যারা ভিতরে আসুন একটু সামনের দিকে আইবা। তো জনপ্রতিনিধি আপনার মায়ার মানুষ, আপনারা প্রত্যেক জানরা হাজি সাহেবের লোকে আপনারা বাড়িতে গেলে যেটা মাটিতে পারেন, আমরা অত বল করি হলে মারতাম পারি। তো আপনারা মাহফিলও আইসুন দোয়া নেওয়ার হিসাবে আপনারা যারা বাইরেও আসুন সামনের দিকে আকুয়া। ই ওয়াজ ছোটবেলা তাকে শুনিয়া ইয়ার যে ওয়াজর মাহফিলও খালি জায়গা পাইলে ওখানে শয়তানে আইয়া আসন গ্রহণ করে, এরপরেও আমরা ইয়া আমল করতাম পারি না। ও যে মাঝখানে ফাঁক জায়গা এই জায়গার শয়তান বুয়াত আছে, শয়তান খেদাইবার হইলে আপনি তার সিটুকুতে আপনি লক্ষ্য আর তারে বার করি দেখুয়া, নতুবা ওয়াসওয়াসা দিয়ে আরো 2-4 জন লইয়া যাইব গিয়া। তো উদ্দেশ্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের দিকে একটু আলোচনা করতাম, আপনারা শুনতে ইচ্ছা আসেনি। ১,২৪,৯৯৯ জন নবী আম্বিয়া রাসূলুল্লাহর মাঝে
মাত্র 313 রসুল এবং নবী হল। ও 313 নবী এবং রসুলরে সমান চৌকে দেখলে আপনার ইমান পুরা হইতো না। 313 নবী এবং রসুলের মাঝে মর্যাদার দিক দিয়ে আরো আসুন 60 জন, যারা আসমানি বড় কিতাব পাইছেন। 60 জনের মাঝে 4 জন সমান চৌকে দেখলে আপনার ইমান জাগাত রইতো না। 4 জনের মাঝে একজন রে আপনি সর্দার মানাও লাগবো, যে নবী হইলে আমরার নবী। সুবহানাল্লাহ। তৌরাতর কিতাব যে নবীরে দান করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবুর যে কিতাব দান করা হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনজিল যে কিতাব দান করা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই তৌরাতর ভাষাটা কালামে ইলাহি নাই, জবুরর ভাষাটা হইল জবুরর যে কিতাবর ভাষা এটা আল্লাহর কালাম নাই। ইনজিলর যে আয়াত আছে ইনজিলর সেই কিতাবটা আসমানি কিতাব, তবে আল্লাহর কালাম নাই। কিন্তু কালামে ইলাহি একমাত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর কোরআন আল কারীম। হোক সুবহানাল্লাহ, দুনিয়া ভরি হোক সুবহানাল্লাহ। একেবারে দুর্বল হই না জানি কোরআন শরীফের বা একবার তার দিল দিয়া চাকুয়া চোখ মুজিয়া দেখো কুয়া। বাড়ির যে আপনার কোরআন শরীফ আছে, মসজিদও রাখা আছে, সবাই মক্তবর বাচ্চাইনতে পড়েন। আমরা মা বোন হকলর অনেকর বিয়া শাদির সময় মুরব্বী হকলে কোরআন শরীফ একজিল দিন পড়া ফারুক কুয়া চায় না ফারুক কুয়া। ও কোরআন শরীফ খানোর ভাই চাইবা, আর ও কোরআন শরীফর ভাই একবার তার দিল দিয়া চাইবা, আর ওখানোর বয়স হিসাব করবা। আল্লাহর হাবিবে রাখিয়া যাওয়ার কোরআন শরীফের বর্তমান বয়স হইল 1500 বৎসর। সুবহানাল্লাহ। 1500 বৎসর পরে কোরআন শরীফ অক্ষত অবস্থায় আছে, এক হরফ এক নক্তা বদলানি সম্ভব হইছে না। এই কোরআন শরীফের ঠিকানা কই লৌহে মাহফুজ, অন্যান্য কিতাব হলোর ঠিকানা লৌহে মাহফুজ নাই, কিন্তু কোরআন আল কারীম আল্লাহ জবাব শিখাইয়া দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফের ঠিকানা হইল লৌহে মাহফুজ। ওখান থেকে জিবরিলে আমিনের মারফতে আল্লাহর হাবিবর খিদমত আইছে। হুকুন আকবার সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে চাইলে আল্লাহর হাবিবর মান মর্যাদা বুঝিলেইবা। আরে ভাই কোরআন শরীফের ভাই চাইলে আল্লাহর হাবিবর মান মর্যাদা শুধুমাত্র বুঝা যাইলে শেষ নাই। নমাজ যে সময় নমাজি মানুষে পড়েন, মুসল্লা যে সময় নমাজের হাঁটি মুসল্লা পশ্চিম দিকে যে সময় ফিরাইয়া আপনি দেন, ও পশ্চিম দিকে ফিরাইবার সময় তো আল্লাহ নবীর মান মর্যাদা আপনি বুঝিলেইবা। এই পশ্চিম দিকে নমাজ পড়িবার স্বাধীনতা আপনার লাগি নাই। কোন নবী আম্বিয়া রসুল হকলরে পশ্চিম দিকে কিবলা করিয়া যেখানায় কাবার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া নমাজ পড়িতাম, এই নমাজ কোন নবীর উম্মতর লাগি আসলো না। একমাত্র রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুহরের নমাজও লাগছেন 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে, এজ ইট ইজ বিপরীত। 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে পড়ছেন, আর 2 রাকাত পড়ার পরে দিলর মাঝে আইছে চেহারা আসমানের দিকে উঠাইছেন। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেন, কুন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার, আপনার চেহারা আসমানের দিকে উঠাইছো আমি বুঝি, আর আপনার দিলে যে দিকে চায় ও দিকে ফিরিয়া বাকি নমাজ আপনি আদায় করিল। সুবহানাল্লাহ। পশ্চিম দিকে মুসল্লাহান ফিরাইতে তো আল্লাহ নবীর কথা ইয়াদ হইব নি, হইতো নাই। করবাজুয়ালায় মাত্র কোয়া আপনার আর ইয়াদ হননি। সারা জীবন ফুবেদি পড়িলাম হয়, যদি আল্লাহ নবী এদিন চেহারা মুবারক আসমানের দিকে তুলতা নাই, ফুবেদি পড়িলাম হয় বাইতুল মুকদ্দাসের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া। আল্লাহর হাবিবর চেহারা মুবারকর তারিফ কোরআন শরীফে আসেনি না নাই? ওরা আসতে হইলে আপনারা আসেনি না নাই? ভ্রান্ত মানুষের ভ্রান্ত আকীদা, এই ধরনের ভ্রান্তবাদ মানুষ, এই ধরনের সুবিধাবাদী মানুষের কোনো আকীদারে আপনি গুনবা না, গুনলে লা হাওলা পড়িবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আউযু বিল্লাহ পড়িয়া তাকিন দূরে সরিয়াইবা। ওর যুক্তিসঙ্গত মার যে মিলাদ হইয়া কোনো কোরআন শরীফের শব্দ আছে, মিলাদ মিম ইয়া লাম আলিফ দাল মিলাদ হইয়া শব্দ আছে। আরে ভাই মিলাদ সম্পর্কে তুমি শব্দ কোন কারণে প্রশ্ন করো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকর তারিফ তো কোরআন শরীফে আল্লাহ করেন, হুজুরের হাত মুবারকর তারিফ আল্লাহ করেন, হুজুরের আঙ্গুল মুবারকর তারিফ আল্লাহ করেন, হুজুরের সিনা মুবারকর তারিফ আল্লাহ করেন,
হুজুরের আপাত মস্তক চুল মুবারক থাকি লইয়া কদমান শরীফাইন পর্যন্ত বিস্তারিত বৃহৎ আলোচনা আল্লাহ কোরআন শরীফের মাঝে বিশদভাবে বর্ণনা করুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকর পাওয়ার কতখান আই উইটনেস যদি আপনি সাক্ষী হইতে চান, আমার পরামর্শ আপনার কাছে থাকবো, জীবনে একবার তার দিল আপনি জম্মু যাইবা, শ্রীনগর হজরতবাল দরগাত আপনি ভিজিট করবা, টৌর করবা, পাকাইবা। হজরতবাল দরগাত গিয়া দেখবা মসজিদের চতুর্দিকে আর্মি সিআইএসএফ ডিউটিদের। মসজিদের ভিতরে একটা বাক্স আছে, বাক্সর মাঝে গ্লাস লাগাই, চতুর্দিকে গ্লাস খোলা হয় না। টাওয়েলের উপরে আল্লাহর হাবিবর এক গেছা মাত্র চুল মুবারক। যদি আপনি আল্লাহর হাবিবর একসান রিয়াদ ঘুরিলেন, আর যদি মনে করেন যে আমার মতো গুনাহগারের ভাগ্য আল্লাহর নবীর চুল মুবারক জিয়ারত নসিব হইছে, তখন আপনি চুল মুবারক যে বাস্কত রাখা আছে, বাস্কর চতুর্দিকে দেখবা মানুষে ঘুরি ঘুরি দুরূদ শরীফ পড়িতরা। যদি আপনি মহব্বতে দুরূদ শরীফ পড়া আরম্ভ করেন, আল্লাহর হাবিবর চুল মুবারক সুয়াইল আছে, আস্তে 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 করে খাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ কইলা না? আল্লাহর হাবিবর চুল মুবারকের হাদিস, এক সাহাবী ফরমান, যুদ্ধের ময়দানে তার মাথা থাকি টুপি মাটিত পড়ছে, ফরমান কোন সাহাবী যদি থাকো আমার মাথার টুপিটা উঠাইয়া দেও, নতুবা এই টুপির লাগি আমি জান দিতে বাধ্য হইমু। সাহাবায়ে কেরামের যুদ্ধের পরে ফরমান, ই টুপির মতো বাজারও হাজার হাজার টুপি আছে, আপনি এক টুপির লাগি এখানে জান দিতে চাইলা? সাহাবী ফরমান, খোদার কসম করে কইয়ার আমার এই টুপির লোকে অন্য কোনো বাজারি টুপির তুলনা দিবায় না। আমি অতভাগা, আমি আল্লাহ রসুলর মিনার ময়দান হজর মৌসুম চুল মুবারক কর্তন করার পরে মাথা মুন্ডানির পরে আল্লাহর হাবিবর চুল মুবারক এক গেছা লইয়া সাহাবায়ে কেরামে খাড়াখাড়ি করা আরম্ভ করছেন। আমি পিছনে পড়ি গেছি, দুর্ভাগ্যবশত পিছনে তাকায় আমি আইয়া পাইছি মাত্র এক গেছা চুল মুবারক। এখানটা রাখবার জমিনও আর সম্মানী জায়গা পাই না। ও আমার মাথার টুপির ভিতরে কাপড় দিয়া তালি দিয়া সেলাই করি আমি লাগাইছি। কোন খোদার কসম করে কইয়ার আমি এই টুপি লাগাইয়া আটিয়া গেলে দুশ্মন হকলে তলোয়ার হাতে লইয়া আইলে আমার মারবার লাগি আমার টুপির বায় চোখ পড়ি গেলে তারা হাত কাঁপিয়া তলোয়ার মাটিত পড়ি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর সাহাবী ফরমান, খোদার কসম করে কইয়ার মুতার যুদ্ধত 1,60,000 খ্রিস্টান ভার্সাস মুসলমান 60,000। এই যে বড় সড়ো যুদ্ধ হইল, এই মুসলমান মাত্র 60,000 এই যুদ্ধ জয়লাভ করা, এটা অতুলনীয় একটা বিষয়, কোনো অবস্থাতে বিশ্বাস রাখা যায় না। তাই ফরমান, আমি আল্লাহর জাত সাক্ষী রাখে কইতাম পারি আর মুতার যুদ্ধত একমাত্র জয়লাভ হওয়ার কারণ হইল আল্লাহর নবীর চুল মুবারক লাগাইলে এই টুপির বদৌলতে। হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন, এই সাহাবীর নাম আপনারা জানেন। এই সাহাবী আর কেউ নাই, হুজুরে ফরমান মসজিদে নববী থাকি তখন লাইভ টেলিকাস্ট নাই, ভিডিও নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই। আল্লাহর হাবিবে মসজিদে নববী থাকি পাঠাইছেন সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধত। হুজুরে ওখান থেকে বর্ণনা দেন। প্রথমে ফরমাইন, ফাখাজা লিবাকুম জয়েদ ইবনে হারিসা, এখন ইসলামের ঝান্ডা জয়দরাত যুদ্ধ আরম্ভ হইছে। হুজুরে কিছু সময় পরে চকুর পানি ছাড়ইন আর খান্দুন আর ফরমান জয়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন। এরপরে আল্লাহর হাবিবে ফরমান, ফাখাজা লিবাকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি যে দ্বিতীয় সেনাপতি বানাইছিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার তো ঝান্ডা উঠেছে। আল্লাহর হাবিবে সামান্য কিছু সময় পরে চকুর পানি ছাড়িয়া ফরমান, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। এরপরে হুজুরে ফরমান, ফাখাজা লিবাকুম জাফর ইবনে আবি তালিব, এখন ইসলামের ঝান্ডা জাফর ইবনে আবি তালিবের হাতে উঠছে। আল্লাহর হাবিবে আরো কিছু সময় পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া চকুর পানি ছাড়েন, খান্দইন আল্লাহর হাবিবে। আর আরো কিছু সময় পরে ফরমান, ফাখাযা লিবাহুম সাইফুম মিন সুয়ুফিল্লাহ, এখন আল্লাহর মনোনীত এক বান্দার হাতে আল্লাহর তলোয়ার উঠিছে। এখন আল্লাহর শুকর, কত সময় যুদ্ধ চলবো। সুবহানাল্লাহ। ইনখে সাইফুল্লাহ লকব হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এই দিন দিল। সাইফুল্লাহ একমাত্র একজন সাহাবী আল্লাহর হাবিব বরেনুল্লাহ খালিদ ইবনে ওলীদ
যাইন আল্লাহর হাবিবর চুল মুবারক তান টুপির মাঝে সিলাই করিয়া সযত্নে সম্মান করিয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আল্লাহর হাবিবর চুল মুবারক আর নখ মুবারক হাদিস শরীফ আরেকটা ইয়াদ হইল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তার আওলাদকে ওসিয়ত করেন যে আমার আওলাদ হল আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইবাই, কাফনের উপরে কাফনের ভিতরে অর্থাৎ আমার শরীর বুকর মাঝে আমার গরো মুখ জাগাত রাখা আছে আল্লাহর নবীর চুল মুবারক আর সামান্য নখ মুবারক, ওটান যদি আমার কাফনের ভিতরে দেও তাহলে কবরের জীবনও আল্লাহ আমারে মায়া করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর সাহাবা কেরাম হকলর ইয়াকিদা আছিল অন্য কোন নবী আম্বিয়া রাসূল হকলর সমস্ত শরীর মুবারকর দেহ মুবারকর বর্ণনা ইলা বিশদভাবে নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সমস্ত বর্ণনা আল্লাহ আসমানি কিতাবও লিপিবদ্ধ রাখছেন। আর সিহা সিত্তার যেগুলা হাদিস শরীফ দারুল হাদিস টাইটেল মাদ্রাসাত পড়া হয় এগুলা হাদিস শরীফ লিপিবদ্ধ করিয়া এখনো রাখা আছে অক্ষত অবস্থায়। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ক্ষেত্রে যে আয়াত নাজিল হইল লাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, হাবিব আমার আপনার কোন উম্মতে যদি নফসের উপরে জুলুম করিলা আর আপনার কিনারা থাই যায়, কোন নবী আম্বিয়ার এই কথা আল্লাহ জানাই না যে আপনার কোন উম্মতে ভুল করিয়া যদি আপনার রোজার কিনারাত কিংবা তো আপনার কিনারা থাইয়া মাফি চাই আর আপনার সুপারিশ করেন তাহলে মাফ দিমু। একমাত্র স্পেশালি দুজাহানের বাদশার লাগি আল্লাহ জানাই দেন যে আপনার কোন উম্মতে যদি নফসের উপরে জুলুম করে আর আপনার রোজা তোর কিনারা থাইয়া তওবা করিলায় আর আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আমি আল্লাহ তারে নির্দোষ খালাস দিমু, মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মাঝে ঘটনা নয়, গাওয়ালি একজন মানুষ এই নাইছেন বড় আশা লইয়া আল্লাহর হাবিবর দরবারও আইছেন ও আশা লইয়া যে আমিও তো বহুত বড় গুনাহগার, কোরআন শরীফের আয়াত পাওয়ার বাদে বড় মনের মাঝে আশা লইয়া আইছেন যে আজকে যাই গিয়ে আল্লাহর নবীর খিদমতও গিয়া আমি তওবা করমু আর আল্লাহর নবীরে দিয়ে আমার গুনার ব্যাপারে আমি সুপারিশ করাই। তো যে সময় এই গাওয়ালি ব্যক্তি আইছেন মদিনায় মুনাওয়ারাত আইয়া পাইন মদিনার গাছপালা তরুলতা মদিনার সব কিছু একবারে মলিন, মদিনার সব কিছু যেমন খানদের ইসাবিয়ে যত অগ্রসর হইন দেখুন মদিনাবাসী মানুষ সকলের চকুর মাঝে পানি। তখন তাজ্জুব হই যায় যে মদিনাবাসী হকলে রেখে মদিনাবাসী হকলো রেখে দুঃখ দিল কে কষ্ট দিল এগুলো বড় বেজার আর অগ্রসর হইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হইয়া গিয়া সালাম জানাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামের জবাব দিলা। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আরজ করেন যে মদিনাবাসী মানুষ অত বেজার খেনে রাখেনে খানদের। সিদ্দিক আকবর ফরমান আপনি এই খবর নিশ্চয় পাইছো না গাওয়ালি মানুষ গ্রাম থাকি আইছো, আমরা তো এতিম হয়ে গেছি, আমরা রে দুজাহানের বাদশা পর্দা করিয়া গেছেন গিয়া তাইন, অর্থাৎ আমরা এতিম, এখন আল্লাহর হাবিব তো তাইন আমরা সামনে নাই হাজির। গাওয়ালি ব্যক্তি ফরমান তাহলে আমি তো বড় আশা লইয়া আইছি আমার গুনাহ লাগিন মাফ সুপারিশ করাইতাম, তানে কোন জায়গাতে আপনারা রাখছো? তখন উঠিয়া ফরমান যে